গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে। এখন আছি শ্বশুর বাড়িতে। কালকের এসে পরে না আর ভিডিও করা হয়নি, আর কালকের যখন আসছিলাম তখন বৃষ্টিও পড়ছিল, ভিজে গিয়েছিলাম, তো সেই কারণেই আর এসে পরে একটু রেস্ট নিচ্ছিলাম, ভিডিও করতেও পারিনি, ভুলেও গিয়েছিলাম ভিডিও করার কথা, কেননা সারাদিন জার্নি করে এসছি আর একদম ভালো লাগছিল না, খাওয়া দাওয়া করে আর শুয়ে পড়েছিলাম। তো এখন সকালবেলা স্নান টান হয়ে গেছে, আর সকাল থেকে উঠে দেখছি সেই ওখানকার মতন মেঘলা ওয়েদারটা একদম ভালো লাগছে না, কিন্তু ছাদে এসে বেশ ওয়েদারটা বেশ ভালো লাগছে, মানে একটু বৃষ্টি হচ্ছে হালকা হালকা টিপটিপ, আর মানে এত সুন্দর লাগছে, একটু হাওয়া হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে উপরে এসে, কিন্তু নিচে একদমই ভালো লাগছে না। ওই ছাদে একটা কাকিমা আছে, সেই তো এখন স্নান টান হয়ে গেছে, আর এবারে যাব নিচে, টিফিন করব, তারপর হচ্ছে দুপুরে কি রান্না হবে সেগুলোই আমি কাটাকাটি করব, সবজি টবজি। তো চলো আজকে শ্বশুরবাড়ির ভিডিও দেখতে থাকো। অনেকে বলো যে শ্বশুরবাড়ির ভিডিও করো না কেন, তো শ্বশুরবাড়ি মাঝে সাঝে আসা হয়, এলেও মনে হয় একটু ভালোভাবে থাকি, তো এইবারে কয়েকদিন থাকবো বলেই এসছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই দেখো আমার শ্বশুর বাড়ির গ্রাম, চারিদিকে সবুজ পাহাড়। এই ওয়েদারে জামা কাপড় কিচ্ছু শোকাবে না, কিন্তু মেলে দিলাম, তাও ছাদে হালকা বৃষ্টি হচ্ছে, হাওয়াও দিচ্ছে, তো সেই কারণে ছাদেই মেললাম, যদি হাওয়াতে একটু শোকায়। চলো এখন নিচে যাই, শ্বশুরমশাইকে এবার খেতে দেবো টিফিন, শাশুড়ি মশাই স্নান করতে যাবে, তো সেই কারণে আমাকে সব বলে দিয়ে গেল কী কী খেতে দেবে না দেবে। চলো এখন যাই নিচে। এখন আমি করবো টিফিন, চা করবো, একটু সকাল সকাল যা ওয়েদার, একটু চা খাবো। এই দেখো টিফিনটা নিয়ে নিয়েছি একেবারে সব কিছু, চা বিস্কিট, এখানে পরোটা আছে, আর বেগুন আর আলু ভাজা আছে। এবারে খেয়ে নিই চটপট করে। এখন দেখো শ্বশুর মশাইয়ের জন্য ওটস হচ্ছে, এইরকমই থাক। এখানে দেখো বাবাকেও টিফিনটা দিয়ে দিয়েছি, আর বাবা খেয়ে অফিস যাবে, আর এখানে এবারে আমিও কাটাকাটি করবো। দেখো খাওয়া দাওয়া করে আর সবজি কাটতে বসেছি। এখানে আছে কুঁদরি, আর এখানে আছে পটল, দেখি কুঁদরি ভাজা হবে, তাই কুঁদরি কাটবো এখন। পটলের কি হয় দেখি, শাশুড়িকে জিজ্ঞেস করবো, তারপরে কাটবো। কুঁদরি ভাজাগুলো না আমার গোল গোল কাটতে বেশি ভালো লাগে, মানে গোল গোল করে ভাজা করি, এইরকম গোল গোল ভাজা, গোল গোল কাটতেই বেশি ভালো লাগে। গোলেই কাটছি, গোলেই কাটছি, ভালো পাইকি কুঁদরিগুলো বুঝাও যায় না কোনটা পাইকি, আমার এরকম ফেলে দিয়ে এলাম, তো কুঁদরি পাকা ভালো লাগে না। শাশুড়ি মা বললো গোল গোল ভালো লাগে, তো গোল গোলই কাটো, গোলই কাটছি, মানে গোল গোল হলে কি বলো তো তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। এই দেখো এখানে সবজি তো সব কাটা হয়ে গেছে। ফার্স্টে হচ্ছে পটল আলুটা ভাজা করব, ভাজা বলতে পোস্ত করব পটল আলুর। তো ফার্স্টে ভেজে নেবো, তারপরে কুঁদরিটা ভাজবো। আর শাশুড়ি মা গেল পুজো দিতে,
এখানে কালী পুজো, কালী মন্দিরে কালী পুজো হবে, তো সেই পুজোরই জিনিস দিতে গেল মন্দিরে। তো আমি এদিকে রান্নাটা করে রেখে, আজকে আবার অমাবস্যা, তো আমাদের জন্য ভাত হবে, আর শাশুড়ি মা অমাবস্যা করে, তো ওর জন্য হচ্ছে রুটি হবে। রুটি করা আছে মনে হয়, করে রেখেছে, সকালে করেছিল, ওইটাই হয়ে যাবে। আর আমাদের জন্য আমি রান্নাটা করে নেবো, আমার আর বাবার জন্য। ফার্স্টে পটলটা ভেজে নিই, আলুটা পরে ভাজবো। বাবা আলু খায় না, তাই আলুটা পরে ভাজবো। কুন্দুরি ভাজাটা হচ্ছে, একটু লাল লাল করে না ভাজলে না কুন্দুরিটা কাঁচা কাঁচা লাগে, তাই অনেকক্ষণ ধরে ভাজছি কুন্দুরিটা। একটু আগে বৃষ্টি হচ্ছিল, আর এখন রোদ্দুর দিচ্ছে, দেখো কি পরিমাণ রোদ্দুর দিচ্ছে। আর এখানে কত গাছ লাগিয়েছে, ফুল গাছ মা লাগিয়েছে। ওখানে মনে হয় ওটা মনসা গাছ নাকি জানি না, মনসা গাছই মনে হয়। একটুতেই রোদ্দুর, একটুতেই বৃষ্টি, এই করে গরমটা বেশি যেন লাগছে। চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে, শ্বশুরমশাই কাজে গেছে, আবার চলে আসবে। বাবা এলো, এখন একটু গ্লুকন্ডি খাবে। দেখো এখানে আমার পটল পোস্ত হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট করে আর আমি একটু খামারের দিকে এলাম। কুয়োতে জল দেখতে, কুয়োতে নাকি পুরো ভরে গিয়েছে, জল অনেকটা উপরে চলে এসছে। দেখো এইখানে জল আছে, পুরোটা নাকি ভরে গিয়েছিল, এখন তুলে তুলে অনেকটা, সবাই বলছিল যে, মানে আমার শাশুড়ি বলছিল যে একদম বালতি ডুবিয়ে জল নিতে হয়, মানে একদম হাতে করেই পাওয়া যাচ্ছিল। তো তাই ভাবলাম একটু দেখে আসি, অনেক কাছে জলটা আছে, দেখো কত কাছে জলটা, বেশ ভালো লাগে। একদম ওপর তক্ক জল থাকলে একদম মানে হাত থেকেই নেওয়া যায়। এই যে এটা খামার, গাছপালা, এখন ধান নেই তো, অল্প কিছু আছে। এইটা কি গাছ, জাম গাছ না কি গাছ? ওয়েদারটা বেশ সুন্দর, রোদ্দুর দিচ্ছে হালকা। এখন বাবার খাবার দিচ্ছি। বাবা দুপুরবেলা ভাত রুটি মিশিয়ে খায়, তো সেই কারণে এই রুটিটা ফার্স্টে দিলাম, তারপরে ভাত দেব। সন্ধেবেলা এখন পাউরুটি সেকছি, বাবা খাবে। এদিকে মা করছে চা। তোমরা বলো যে শ্বশুর বাড়ির ভিডিও দেখবো, এই দেখো আমার শাশুড়ি মা। আর এদিকে দেখো শ্বশুর মশাই বসে আছে।